ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমরা আজকে চলে এসেছি মন্দারমণিতে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দারমণি সি বিচ, সামনে রয়েছে সমুদ্র। তো মন্দারমণিতে ঘুরতে আসবে ভাবছো, সামনে যেহেতু রয়েছে ডিসেম্বর মাস, তো এসে কোথায় থাকবেন? তো আজকে তোমাদের একটা হোটেল কাম রিসোর্টের সন্ধান দেবো মন্দারমণি বুকেতে, এবং যেখানে সুইমিং পুল রয়েছে, বার রয়েছে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখো, সামনে সমুদ্র এবং তার সামনে রয়েছে হোটেল। আর হোটেলের নামটা কি তোমাদের বলে দিই, হোটেল ডলফিন। তো আজকে তোমাদের একদম সোজা রুমে নিয়ে যাব এবং রুম থেকে তোমাদের আপডেট দেবো, এবং তারপর তোমাদের রিসেপশনে নিয়ে যাব এবং রিসেপশনে তোমাদেরকে হোটেলের যে রুমের বাজেট কেমন করেছে সবকিছু তোমাদের আজকে আপডেট দেবো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে সমুদ্রের পাশে গেট রয়েছে, আর ঢোকার মুখে সামনে দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে। আর এখানে ইভেন্ট হয় বিভিন্ন রকম, প্রমোশন বলো, তোমার বিয়ে বাড়ি, বিভিন্ন রকম ইভেন্ট হয়। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ। তো আমার সাথে আজকে জেফর জানা রয়েছে, আর আমি তোমাদের 3CS রয়েছি। তো সামনে দেখতে হচ্ছে তোমার সুইমিং পুল রয়েছে, আর এদিকে বার রয়েছে। আর এগুলো হচ্ছে সব রিসর্ট, আর সামনে রয়েছে হোটেল। এই ডলফিন হোটেলে কিন্তু কি রয়েছে দেখতে পাচ্ছ, স্পা অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে স্পা অ্যাভেলেবেল রয়েছে, আর সামনে একটা বড় ওয়াটার পার্ক সুইমিং পুল রয়েছে। তো ওয়াটার পার্কটা চালু হয়ে গেছে, তোমাদের একটু দেখাই। খুব সুন্দরভাবে দেখো, উপর থেকে একদম মানে বৃষ্টির মতন জল পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমার দেখাই। ওয়াটার পার্ক কাম সুইমিং পুল, ওয়াও, এবং সাউন্ড সিস্টেম রয়েছে, লাইটিং সিস্টেমও রয়েছে। তো খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়াও, এবং সুইমিং পুলের কোয়ালিটি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিতে পারো। উপর থেকে একদম জল পড়ছে, দেখতে পাচ্ছ বৃষ্টির মতন। আর এখানে ছোট বলো বড়রা সবাই কিন্তু এখানে মস্তি করতে পারো, এই ওয়াটার পার্ক উইথ সুইমিং পুল। ওয়াও, দেখো উপর থেকে বালতিতে জল ভর্তি হচ্ছে এবং সেই জল এসে নিচে পড়ছে। আর পুরো জল দেখো নিট এন্ড ক্লিন। তো বড়দের সাথে ছোটরা মজা হতে পারবে, এবং কাপেল নিয়ে এলে তো আরো কোনো কথাই হবে না। তো ওয়াটার পার্কটা দেখতে খুব সুন্দর, এবং পাশে সুইমিং পুল রয়েছে, মানে এখানে স্নানও করা যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এখানে ছোটদের জন্য রয়েছে, মানে কিডসদের জন্য স্নান করার ব্যবস্থা রয়েছে, আর ওইখানে বড়দের জন্য রয়েছে। পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ একদম হোটেল, একদম হোটেলের মাঝখানে এই সুইমিং পুল রয়েছে, এবং জল দেখতে পাচ্ছ নিট এন্ড ক্লিন। তো সুইমিং পুলের পাশে রয়েছে ওয়াটার পার্ক, এদিকটা হচ্ছে ওয়াটার পার্ক তোমাদের দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে বেশি মানে গভীরতা নেই, আর এটা কিডস জোন রয়েছে তোমাদের বলছিলাম। আর পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো বন্ধুরা, এখন যাচ্ছি সুইট রুমে, সেকেন্ড ফ্লোরে। তো এখন সিঁড়িতে উঠতে উঠতে যাচ্ছি। তো এখানে লিফটের কিন্তু ব্যবস্থা নেই, তো সিঁড়ি ধরে উঠতে হবে সেকেন্ড ফ্লোরে। চলো সুইট রুমে যাই, আর রুমের ভিতরে কেমন কি রয়েছে তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আমরা এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে তোমাদের একটা রুম দেখাবো, যে রুমের নাম্বার হচ্ছে 361 সুইট রুম। তো সুইট রুমে কেন এলাম, বা এই সুইট রুমে কি কি সুযোগ সুবিধা রয়েছে, তো সবকিছু তোমাদের বলবো। এই যে চলে এলাম 361 রুমের সামনে। তো এই রুমে প্রবেশ করার আগে কিন্তু বাইরের ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এখান থেকে তোমরা সুইমিং পুলের ভিউ নিতে পারো, এবং ওয়াটার পার্ক ভিউ তো পাবে এখান থেকে, আর সামনে সমুদ্র আর সি বিচের ভিউ এখান থেকে পাবে। তো চলো এখন সুইট রুমের ভিতরে যাই। সুইট রুমের ভিতরে কি কি রয়েছে, রুম কেমন, বা তোমরা এলে এই রুমটা কেন নেবে। তো এখন সুইট রুমের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। ও রুমটা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু এখান থেকে খাটে বসে কিন্তু সমুদ্রের ভিউ নিতে পারবে। তো সামনে দেখো, এইখান থেকে একদম সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, আর বীজও দেখা যাচ্ছে। আর সকালবেলা যে ঘুমতে উঠবে না, পুরো সূর্যের আলোর স্পর্শে কিন্তু ঘুম ভাঙবে। এই হচ্ছে বেড, 2 বেড। এটা হচ্ছে রুম। রুমের মধ্যে ফ্যান রয়েছে, আর একটা ল্যান্ড ফোন রয়েছে,
আর এদিকে রয়েছে এলইডি টিভি, আর তোমার রয়েছে হট কেটলি, দুটো জলের বোতল রয়েছে, কফি আর তোমার চা ব্যবস্থা রয়েছে। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, আর এদিকে একটা এসি রয়েছে, আর একটা বেলকনিও রয়েছে। দেখো তোমাদের বেলকনি থেকে বাইরের ভিউটা তোমাদের দেখাবো। এখান থেকে পুরো বেলকনি থেকে বাইরের ভিউটা দেখো, খুব দারুণ লাগছে। আর এই বেলকনিতে কিন্তু দুটো চেয়ার রয়েছে, এখান থেকে বসে সমুদ্রের ভিউ নেওয়ার জন্য। তো চলো এখন রুমের ভিউটা তোমাদের আর একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আর এর মধ্যে একটা টি টেবিল রয়েছে, আর সোফাও একটা রয়েছে। এই যে বড় একটা সোফা রয়েছে দুজন বসার জন্য, একটা টি টেবিল রয়েছে, সুন্দর সাজানো গোছানো একদম রুম, এবং নিট এন্ড ক্লিন। এক কথায় বলতে পুরো ঝাঁ চকচকে একদম রুম। এটা হচ্ছে সুইট রুম। এখানে একটা আলমারি রয়েছে, আর বাথরুমটা ঠিক সামনের দিকে রয়েছে। বাথরুমটা তোমাদের দেখাই। কিন্তু এই রুম কেন নেবে না তোমাদের বলছিলাম, এই রুমে কিন্তু বাথটব রয়েছে। বাথরুমে তোমাদের দেখাই, এটা হচ্ছে বাথরুম। এখানে বড় একটা বাথটব রয়েছে, বড় একটা বাথটব রয়েছে। আর বাথটবে স্নান করতে করতে কিন্তু বাইরের ভিউও নেওয়া যাবে। এই যে পর্দাটা ঝুলানো রয়েছে, পর্দা খুলে দিলে কিন্তু বাইরের ভিউটা পুরো পাবে, মানে বিচের ভিউটা। বাথটবে হ্যান্ড শাওয়ার রয়েছে, আর একটা বড় গিজার লাগানো রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, আর শাওয়ার রয়েছে, আর বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এটা হচ্ছে সুইট রুমের বাথরুম। আর কমোডো একটা রয়েছে। পুরো বাথরুম কিন্তু নিট এন্ড ক্লিন এবং ঝাঁ চকচকে বাথরুম। আর বাথরুম থেকে বেরালে রুম, আর রুম থেকে বেরালে কিন্তু হচ্ছে সমুদ্র। তো এটা সমুদ্রমুখী একটা হোটেল, মানে সি ফেসিং হোটেল। সুইট রুমটা তোমাদের কেমন লাগলো ডলফিন হোটেলে, তো সেটা কমেন্ট করে বলবে। আর এই রুমে কারা কারা এসেছিলে সেটাও কমেন্ট করে বলবে। তো তোমাদের ডলফিন হোটেলে সুইট রুম 316 রুমটা তোমাদের পুরো ঘুরে দেখালাম। তো তোমরা কেন এখানে এসে থাকবে এই রুমে, তো সেই রুমের পুরো সুযোগ সুবিধা বা এখান থেকে কি কি দেখতে পারো সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো নেক্সট রুমে তোমাদের নিয়ে যাই, সেখান থেকে তোমাদের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রুম নম্বর 319-এ। একটা 4 বেড রুম তোমাদের দেখাবো। তো এখন এই যে রুম নাম্বার দেখতে পাচ্ছ 319। তো এই রুমে কারা কারা এসছো একটু কমেন্ট করে বলবে। এটা হচ্ছে 4 বেড রুম। তো দেখতে পাচ্ছ পুরো রুমটা সাজানো গোছানো রয়েছে, নিট এন্ড ক্লিন। আর তোমাদের যেটা বলছি, এখানে দেখো দুটো ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এখানে একটা বড় সোফা রয়েছে, আর টি টেবিল রয়েছে। এই টি টেবিলে বসে তোমরা কিন্তু অফিসিয়ালি কাজও করতে পারো, এবং কাজ করতে করতে বা টি খেতে খেতে এখান থেকে বীজও তোমরা দেখতে পাবে। তো রাজাকে বলবো, রাজা একটু দেখাও এখানে বেলকনি থেকে যে সমুদ্রের ভিউটা 4 বেড থেকে। তো ঠিক সুইট রুম যে রয়েছে তোমাদের দেখাচ্ছিলাম, তার ঠিক পেছন দিকে রয়েছে এই 4 বেড রুম। তো এটা হচ্ছে বেলকনি, বেলকনির পেসেজটা খুব বড় রয়েছে। আর এই রুমের মধ্যে কি কি রয়েছে তোমাদের একটু বলে দিই। এখানে রয়েছে একটা বড় এলইডি টিভি রয়েছে, আর চায়ের হট কেটলি রয়েছে, কাপ সব রয়েছে। আর এই রুমের বাথরুমটা তোমাদের দেখাবো যে বাথরুমের মধ্যে কি কি রয়েছে। তো চলো এখন বাথরুমে ঢুকতে গেলে কিন্তু এখানে সামনে একটা বড় মিরর রয়েছে। আর এই রুমের বাথরুমটা দেখো, এখানে একটা বড় গিজার রয়েছে, কমোড রয়েছে, আর একটা শাওয়ার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। তারপর রয়েছে একটা বড় মিরর, মিররের উপর একটা লাইট, একটা হ্যান্ড ওয়াশ করার জন্য তোমার বেসিন রয়েছে। আর একটা ভালো জিনিস বলবো, চলে এসো রাজা ভিতরে, এই বাথরুমটা কিন্তু ল্যান্ড ফোন রয়েছে, মানে ধরো স্নান করতে তো কোনো অসুবিধা যদি হয় তাহলে তোমরা এখান থেকে কিন্তু কল করতে পারো রিসেপশনে। তো তার সুযোগ সুবিধা এখানে রয়েছে। তোমাদের যে রুমে নিয়ে যাব সেটা হচ্ছে ডলফিন স্পা যে রুমটা রয়েছে, তো সেই রুমটা তোমাদের দেখাবো। তো চলো এখন ভিতরে যাই, আর ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে স্পা রুমটা কেমন। তো তোমাদের আগে বলেছিলাম এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি ধরে উঠতে হবে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু আমাদের যেতে হবে। তো এখন উপরে দিয়ে যাই, তারপর তোমাদের রুমটা দেখাই। তো বন্ধুরা, এই যে স্পা রুমটা রয়েছে এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে। তো সেকেন্ড ফ্লোরে আমরা উঠছি এখন সিঁড়ি ধরে। তো বন্ধুরা চলে এলাম স্পা রুমের সামনে সেকেন্ড ফ্লোরে। তো এটা হচ্ছে স্পা রুম। তো এখানে একজন দাদা ভাই বসছেন। তো রুমটা তোমাদের একটু দেখাই। ওয়াও, তো সুন্দর একটা বেড রয়েছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে স্পা রুম। ভিতরে কি কি রয়েছে দেখো, দুটো বেড রয়েছে, আর এদিকে একটা এসি রয়েছে, দুটো মিরর রয়েছে। এটা হচ্ছে স্পা রুম। বেডটা দেখছো খুব সুন্দর। তো হোটেলের বেলকনি থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছি। পাশে যে রুম বা কটেজ বা হোটেলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব
এই ডলফিনের হোটেলের পাশাপাশি রয়েছে, সব কিন্তু সি ফেসিং হোটেল। কিন্তু ডলফিন হোটেলে তোমাদের একটা রুমে নিয়ে যাচ্ছি, ট্রিপল বেড রুমে। তো সেটা রুম নাম্বার তোমাদের বলছি। এই যে রুম নাম্বার দেখতে পাচ্ছ 408 রুম। এটা হচ্ছে তোমার ট্রিপল বেড রুম। ওয়াও, রুমটা খুব সুন্দর এবং সাজানো গোছানো দেখতে পাচ্ছ। এই যে রাজা রয়েছে। তো এই রুমের কি কি ফেসিলিটি রয়েছে বা রুমের মধ্যে কি কি রয়েছে সেটা তো তোমাদের বলবো। তার আগে তোমাদের বেডটা একটু দেখিয়ে দিই। বেডটা দেখো সাজানো গোছানো রয়েছে। কিন্তু তোমরা ভাবছো এই বেডের মধ্যে একটা বড় খাট আর একটা ছোট খাট কেন রয়েছে। তো মানে স্বামী স্ত্রী দুজন এখানে ঘুমাতে পারবে। তার সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা এখানে আলাদা একটা বেডে ঘুমাতে পারে। তো এখান থেকে বসে একদম বেলকনি থেকে ভিউ নিতে পারো, সমুদ্রের ভিউ বা বিচের ভিউ। আর এই রুমের মধ্যে কিন্তু রয়েছে ডবল এসি। এখানে একটা এসি রয়েছে, এখানে একটা এসি রয়েছে এবং দুটো এলইডি টিভি রয়েছে। এদিকে একটা বড় এলইডি টিভি রয়েছে। আবার শুয়ে শুয়ে কিন্তু তোমরা এখান থেকে এলইডি টিভিতে ভিউ নিতে পারো। আর এই রুমের মধ্যে আরো কি কি রয়েছে তোমাদের বলে দিই। এখানে তোমাদের সোফা একটা রয়েছে আর একটা টি টেবিল রয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট বলো বা টি খাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এখান থেকে এলইডি টিভিতে এত মস্তি করে দেখতে পারো। আর এই রুমের মধ্যে রয়েছে একটা ডিপ ফ্রিজ রয়েছে ছোট্ট একটা, আর একটা মিরর রয়েছে। আর এই রুমের মধ্যে রয়েছে বাথটব, অ্যাডজাস্ট ফ্যান এবং একটা সিলিং ফ্যানও রয়েছে। উপরে একটা শাওয়ার রয়েছে আর বাথটব রয়েছে, তার সাথে কমোড রয়েছে, গিজার রয়েছে। যেটা এখন শীতকাল, শীতকালে তোমরা গরম জলে স্নান করতে পারো। আর এদিকে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, মিররের উপর একটা সুন্দর লাইট দিয়েছে। তো এলে রুম থেকে বেরিয়ে সোজা কিন্তু একদম সামনে বেলকনি রয়েছে, বড় একটা বেলকনি রয়েছে। বেলকনিতে কিন্তু টি টেবিল রয়েছে, দেখতে পাচ্ছ এখানে টি টেবিল রয়েছে। আর এখান থেকে আবার তোমরা তোমার ওয়াটার পার্কের ভিউ, তার সাথে সুইমিং পুল। এটা হচ্ছে পুরো ডলফিন হোটেলের এরিয়া। আর সামনের দিকে রয়েছে একদম বড় একটা বিচ, তারপর হচ্ছে সমুদ্র। আর ওইদিকে কটেজ রুমগুলো রয়েছে সব। তো এই রুমে কারা কারা এসেছিলে একটু কমেন্ট করে বলবে। আর যারা আসবে ভাবছো তো কবে আসবে সেটা কমেন্ট করে বলো। আর এই রুমটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না। তো চলো নেক্সট রুমে যাই। এখন বেরালাম রুম নাম্বার 408 থেকে, তোমাদের দেখালাম। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। এই হোটেলের রেস্টুরেন্টটা কেমন, তারপর তোমাদের নিয়ে যাবো রিসেপশনে। রিসেপশন থেকে গিয়ে তোমাদের আপডেট দেবো যে রুমের প্রাইস কেমন কি রয়েছে আর কিভাবে তোমরা রুম বুকিং করবে, অনলাইনে অফলাইন কিভাবে করা যায়। তো সবকিছু তোমাদের আপডেট দেবো। চলো এখন রেস্টুরেন্টে যাই। এখন দাঁড়িয়ে রয়েছি ডলফিন হোটেলের রেস্টুরেন্টের সামনে জমজম। তো এখন রেস্টুরেন্টের ভিতরে আমরা যাব। রেস্টুরেন্ট ভিতরে গিয়ে দেখবো কেমন কি রয়েছে। তো সামনে গেটটা লাগানো রয়েছে, খুলি। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে একটা এলইডি টিভি রয়েছে, এখানে এসি লাগানো রয়েছে, সিলিং ফ্যান রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস সব সাজানো রয়েছে। এখানে দাদা বসে রয়েছেন রিসেপশনে। এটা হচ্ছে তোমার রেস্টুরেন্ট এরিয়া। তো বন্ধুরা, এরপর তোমাদের ডলফিন হোটেলের একটা রুম দেখাতে যাচ্ছি, কটেজ রুম। রুম নাম্বার হচ্ছে 105। তো চলো সেই কটেজে রুমটা তোমার দেখাই। এখন দাঁড়িয়ে রয়েছি 105 রুমের মধ্যে। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর সাজানো গোছানো রুম রয়েছে। আর রুমের মধ্যে রয়েছে এলইডি টিভি, এসি, সিলিং ফ্যান। আর এখানে একটা সুন্দর টি টেবিল রয়েছে, তার সাথে সোফা রয়েছে, সুন্দর একটা মিরর রয়েছে। আর চা প্রেমীদের জন্য হট কেটলি রয়েছে। আর এখান থেকে বসে তোমরা একদম বাইরের ভিউটা সুন্দরভাবে নিতে পারো, যেহেতু বাইরে রয়েছে তোমার ওয়াটার পার্ক আর সুইমিং পুল। আর এখান থেকে তোমরা সমুদ্র ভিউও নিতে পারো, একদম সামনে তো বিচ রয়েছে, সমুদ্র। যেহেতু একটা সমুদ্রমুখী হোটেল অ্যান্ড রিসোর্ট। আর এই হোটেলে বাথরুমটা তোমাদের দেখায়। বাথরুমটা দেখতে পাচ্ছ সুন্দর একটা বাথরুম, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, হাত ধোয়া বেসিন, মিরর, কমোড রয়েছে। এখানে স্নান করার পর যে কাপড় ফাপড় রাখবে তার জন্য হ্যাঙ্গার রয়েছে। তো এই রুমটা তোমাদের কেমন লাগলো, রুম নাম্বার 109। এই রুমে কারা কারা এসছো কমেন্ট করে বলবে। আর যারা আসুন তারা কবে আসছো, আর এলে কিন্তু কমেন্ট করে বলো যে রুমটা তোমাদের কেমন লেগেছে। তো চলো এখন রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে তোমাদের পুরো আপডেট দেবো। এই মুহূর্তে দাঁড়িয়েছি হোটেল ডলফিন রিসেপশনে। তো এতক্ষণ তোমাদের রুমগুলো ঘুরে দেখালাম, কটেজ বলো, সুইট রুম বলো, তারপর হানিমুন রুম, সবগুলো ঘুরে দেখালাম। কিন্তু তোমরা এই হোটেল ডলফিনে আসবে কেন, তো সেটা দাদাকে জিজ্ঞেস করো। দাদা বলো তো কেন এখানে আসবে।
ডলফিনে আপনার সবাইকে আসতে হবে হয়। এখানে প্রথম কারণ হচ্ছে আমাদের প্রপার্টি হচ্ছে অন দ্য বিচ, লোকেশন হচ্ছে একদম প্রাইম লোকেশন, আপনাকে কোথাও হেঁটে কোথাও যেতে হবে না। আমাদের এখানে সূর্যোদয় থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত একদম পুরো সব দেখতে পাবেন। আর আমাদের কটেজ আছে একদম সি ভিউ কটেজ, এক্সিকিউটিভ রুম আছে একদম সি ভিউ, আর রুমগুলো প্রিমিয়াম কোয়ালিটির 5 স্টার ক্যাটাগরি রুম। তো যার জন্য বা খাওয়া দাওয়া থেকে শুরু করে স্পাও আছে, আমাদের আমাদের অ্যাক্টিভিটি সব কিছু আছে। যার জন্য আমার মনে হয় মন্দারমণি বুকে ডলফিন অন অফ দ্য বেস্ট প্রপার্টি। আমাদের রেটিংও খুব ভালো আছে, এই জন্য আমি রিকমেন্ড করতে চাই ডলফিন আপনাদের এলে আপনারা সার্ভিস থেকে শুরু করে সব কিছু আশা করি ভালো হবে। এই জন্য মনে করি যে ডলফিনে আসাটাই বেটার হবে। সুইট রুমগুলো কেমন আছে? সুইট রুম সুইট রুমগুলো আমাদের বেসিক্যালি 600 স্কোয়ার ফুট রুম আছে সুইট রুমগুলো, সেখানে বাথটাব আছে, কাপল সুইটও আছে, ট্রিপল সুইটও আছে। এবারে যে যেমন গেস্ট যেমন চায় আমরা সেই হিসাবে প্রোভাইড করি। আর বলছি আপনাদের সেলিব্রেশনের জন্য প্যাকেজ কিরকম রয়েছে? কেউ বার্থডে বা এঙ্গেজমেন্টের জন্য আচ্ছা, অ্যাকচুয়ালি দেখুন আমাদের চায়, আমাদের 5-10 জনের জন্য প্যাকেজ করি না অ্যাকচুয়ালি। প্যাকেজ অ্যাকচুয়ালি আমাদের বেশি 25 জন থেকে প্যাকেজ হলে ভালো হয়, কেন আমাদের তাহলে রেটটা আমি অনেক কম করতে পারবো। এবার প্যাকেজ আমাদের 3,000 থেকে শুরু। এবার যে যেমন মেনু নেবে তারপর প্যাকেজ হয়। 3,000-এর মধ্যে আপনার খাওয়া দাওয়া থাকা সব কিছু, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স হাইটি থেকে শুরু, ইচ অ্যান্ড এভরিথিং আনলিমিটেড উইথ প্রিমিয়াম রুম সিভি রুম। আর যদি কেউ বুকিং করতে যায় অফলাইন বা অনলাইনে কিভাবে করবে? এবার কেউ যদি বুকিং করতে চায় আমাদের ওটিএ ছাড়া আছে, মানে অনলাইন থেকে আপনার এমএমটি গোয়াইবিবো অ্যাগোডা, ওখানে আমাদের রেট ফ্লেক্সিবল হয়, ওখানে করতে পারেন। যদি মনে হয় না ম্যানেজারের সাথে কথা বলে হোটেলের সাথে কথা বলে বুক করতে চায় সেটাও করতে পারেন। আমাদের সাইটে নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারও দেওয়া আছে, প্লাস কোম্পানির নাম্বারও দেওয়া আছে, ফোন করে আপনার বুকিং করতে পারেন। আর মন্দারমণিতে নেমে কোথায় নামবে কিভাবে আসবে সেটা একটু বলে দাও। মন্দারমণি লোকেশনটা লোকেশনে কেউ যদি কলকাতা থেকে আসে, আমাদের চাউলকলা স্টপেজ আছে, চাউলকলা থেকে ওখানে বাস টোটো প্রাইভেট কার থেকে শুরু করে টোটো থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। যেমন আপনার রেট ওয়াইজ কেউ যদি অটোতে আসতে চায় 150-200 টাকার মধ্যে পেয়ে যাবে, প্রাইভেট কার ওরকম 300-400-র মধ্যে প্রাইভেট কার পেয়ে যাবে। পুরো আমাদের হোটেলের গেটের মধ্যে পৌঁছে দেবে, একদম গেটের সামনে পৌঁছে দেবে। আর যদি কেউ যদি ট্রেনে আসে, ট্রেনেও আসার সুবিধা আছে, কন্টাইতে নামতে পারে বা দীঘাতেও নামতে পারে, সেখানে রামনগরে নামতে পারে, সেখানে আপনি অটো টোটো সব পেয়ে যাবেন। এরকমই একটু কম বেশি করে নেগোসিয়েট করে, কেন অনেক টোটোওয়ালা এরকম টাকা নিতে পারে, ওদের সাথে নেগোসিয়েট করে বা হোটেলের কর্তৃপক্ষ ফোন করেও আসতে পারে, সেটা আমরা কথা বলে করে দেব। তোমাদের প্রাইভেট মানে কারের কোনো ব্যবস্থা রয়েছে? কেউ আসতে মানে পাচ্ছে স্যার না? আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রাইভেট কারের ব্যবস্থা আছে। কেউ যদি পুরো অল ওভার ইন্ডিয়াতে যেতে চায়, একদম পুরো কন্যাকুমারী থেকে মানে দার্জিলিং টোটালটা আমাদের কারের ব্যবস্থা আছে, যেখানে যেতে পারে, কোনো সমস্যা নেই, আমরা সেখানে পৌঁছে দেবো তাকে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে কেন তোমরা মন্দারমণি ডলফিন হোটেল বা রিসোর্টে আসবে কেন। তো দাদা সেটা বললেন যেহেতু এটা সমুদ্রমুখী এবং সি ফিশিং, আর তোমরা যদি কেউ আমার পেজ থেকে বুক করে আসো তাহলে তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে। সেটা দাদা কত % ডিসকাউন্ট দেবে যদি আমার পেজ আচ্ছা, থেকে দাদার কেউ আসে? পেজ থেকে যদি আসে তো সেক্ষেত্রে আমরা 10% ডিসকাউন্ট করে দেবো, প্রত্যেকটা রুমে 10% করে ডিসকাউন্ট করে দেবো। আমরা একটু ডিসকাউন্ট এতটা করি না, বা দাদার পেজ থেকে এলে আমরা 10% ডিসকাউন্ট করে দেবো। তো বন্ধুরা বুঝতে পারলে এখানে কিন্তু প্রাইভেট কারের ব্যবস্থা রয়েছে। তোমরা হোটেলে এসে এখান থেকে তোমরা প্রাইভেট কার নিয়ে বিচে ঘুরতে পারো, বা সাইট সিন গুলো যেগুলো রয়েছে দীঘা বলো, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, মানে বাংলা যেটা মিনি গোয়া বলে উদয়পুর, সেখানেও তোমরা গিয়ে ঘুরতে পারো। লালকাঁকড়া সি বিচ রয়েছে তাজপুর, সেখানেও তোমরা ঘুরে যেতে মানে এখান থেকে প্রাইভেট কার নিয়ে ঘুরতে যেতে পারো। তো আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না, তো সাবস্ক্রাইব করে দাও। চলো।